প্রথমে আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মনে করেছেন বেহালবাগ পূর্ব কেন্দ্রে আমাকে দায়িত্ব দেওয়া, সেই হিসাবে আমাকে প্রার্থী করেছেন। সেই জন্য আমি গর্বিত এবং আনন্দিত। এই যে 3-4 মাস ধরে এসআইআর এর যে জট হলো, অনেক মানুষ মারা গেল, এই বিষয়ে কি ভাবনা চিন্তা করছে আপনাদের দল? এটা তো বিজেপির পুরো পরিকল্পিত পরিকল্পনা। ওরা ওদের কেন্দ্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে ইলেকশন কমিশনকে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পশ্চিমবাংলাকে দখল করার জন্য এই এসআইআর চালু করেছে। ইলেকশন কমিশনারের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কোথাও এসআইআর কথা লেখা নেই। কিন্তু ওরা জোর জবরদস্তি এই নির্বাচনের আগে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করার জন্য আজকে এই প্রচেষ্টা চালিয়েছেন যে যেন তেন প্রকারে বাংলাকে ওরা জয় করবে। কিন্তু ঘটনা হয়েছে এই এসআর করায় ওদের হিতে বিপরীত হয়েছে। কারণ বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের লোক, রাজবংশী সম্প্রদায়ের লোক তারা বাদ গেছেন। এসআইয়ের নামে 60 লক্ষ মানুষের নাম বাদ করা হয়েছে। আমরা মনে জানি যে ভোটাররা একটা সরকার নির্বাচন করে, এখন দেখছি যে সরকার ভোটার নির্বাচন করছে। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের তো ম্যাপড হয়েছে। এবার ওরা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা জানে না। আমাদের রাজ্যের চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় একই লোক, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই লোক, মুখার্জি মুখোপাধ্যায় একই লোক, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় একই লোক। হয়তো বাবা ব্যবহার করেন ব্যানার্জি, ছেলে ব্যবহার করে বন্দ্যোপাধ্যায়। আমি তো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর লিখতেন অমরেন্দ্রনাথ ব্যানার্জি, আমার সারা লেখেন মলয় ব্যানার্জি, মলয় বন্দ্যোপাধ্যায়। এই যে ডিস্ট্রিবেন্সি গুলো, এগুলো তো ডিস্ট্রিবেন্সি না, এগুলো তো সম্যক ধারণা নেই, জ্ঞান নেই বলে বাংলা সম্বন্ধে ওরা আজকে এই এসআইয়ের নামে এগুলো লজিক্যাল ডিস্ট্রিবেন্সি করে আজকে 60 লক্ষ লোককে ঝুলিয়ে রেখেছে অ্যাডজুডিকেশনের নামে। আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না কত লোক অ্যাডজুডিকেশনের বাইরে এসে ভোট দেওয়ার অধিকার পেলেন। আমরা বলি যে মানুষকে ভোট দেওয়ার অধিকার দিন, তারপর যদি মনে আপনার ক্ষমতায় আসুন, আমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসুন। বাহুবল, পেশিবল, অর্থবল দেখিয়ে বাংলাকে জয় করা যাবে না। বেহালা পূর্বে এসআইআর কোনো ভোট বাক্সে প্রভাব পড়বে না। কারণ বেহালার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে মাঠে বসে সরকার চলছে, এই মাঠে বসে সরকারের মাধ্যমে একদম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একদম তৃণমূল স্তর পর্যন্ত মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো করেছেন সেই প্রকল্পগুলোর উপযোগিতা পেয়েছে। এক সেকেন্ড ধরা যাবে। ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী ব্রিগেডে জনসমাবেশ, এটা কি চোখে দেখছেন আপনারা? আমার মনে আছে যে সিপিএম যখন 34 বছর ক্ষমতায় ছিল, 92 সালে 25শে নভেম্বর মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, একটা জনসমুদ্র হয়েছিল। তারপরেও তিনি অনেকগুলো ব্রিগেড করেছেন, আমাদের প্রচুর লোকের সমাবেশ হয়েছে, কিন্তু আমরা ক্ষমতায় আসেনি। আমরা ক্ষমতায় এলাম 2011 সালে, যখন বাংলার মানুষ বুঝতে পারলেন এই সিপিএম কে রেখে লাভ নেই, সিপিএম বাংলার সার্বিক ব্যর্থতা ধ্বংসস্তূপের উপর রেখে গেছে, তার হাত থেকে মুক্তি পেতে হবে। তাই মমতা ব্যানার্জি নেতৃত্বে তারা তৃণমূল কংগ্রেসের সরকারকে প্রতিষ্ঠিত করলেন। এই যে রাজ্যে ভোটের আগে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যাচ্ছে, এটা আপনাদের দলেরও কিছু লোক আক্রান্ত হচ্ছেন, এই বিষয়ে কি? দেখো, আমি এটা সাম্প্রদায়িক দাঙ্গা বলবো না, এটা বলবো যে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের উপর একটা অত্যাচার চলছে। তার কারণ একটাই যে ওরা সবসময় বাংলাকে বঞ্চিত করেছে, বাংলাকে অবহেলা করেছে, বাংলাকে লাঞ্ছনা করেছে। নাহলে বাংলার যে বকেয়া পাওনা, সে প্রান্তিক মানুষগুলো 100 দিনের কাজ করে জীবিকা নির্বাহ করে। কারো মানুষের মাথায় আচ্ছাদন নেই, আবাস যোজনার টাকা পয়সা দেয় না, পথশ্রীর টাকা পয়সা দেয় না। ওরা শুধুমাত্র
বাংলায় গায়ের জোরে দখল করার চেষ্টা করে, আর বাংলার সংস্কৃতি কৃষ্টি নষ্ট করার চেষ্টা করছে। বিজেপি ক্ষমতা এলে বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য গরিমা সব নষ্ট হয়ে যাবে। আপনি আপনার বেহালা পূর্বের এলাকার জন্য উন্নয়নের জন্য কতটা প্রস্তুত? আমি আবার বলি, আমি কখনো কোনো প্রতিশ্রুতি দেই না। আমি মনে করি মানুষের যখন যে সমস্যা হবে সেই সমস্যা আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধাদের নিয়ে সেই সমস্যার সমাধানে আমি চেষ্টা করব। কারণ প্রতিশ্রুতি দিলাম, যারা অনেক বড় বড় বিরোধীদের রাজনৈতিক নেতা আছে যারা এখন অনেক বড় বড় ঘোষণা করছেন, কিন্তু মমতা ব্যানার্জি আসার আগে কেউ লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা করেনি, কেউ স্বাস্থ্যসাথীর কথা চিন্তা করেনি, কেউ কন্যাশ্রীর কথা চিন্তা করেনি, কেউ যুব সাথীর কথা চিন্তা করেনি, কেউ গতিধারার কথা চিন্তা করেনি, কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা চিন্তা করেনি, কেউ বিবেকানন্দ স্কলারশিপের কথা চিন্তা করেনি, কেউ বা ঐক্যশ্রীর কথা চিন্তা করেনি, কেউ যুবশ্রীর কথা চিন্তা করেনি। আজকে মমতা ব্যানার্জি হওয়ার পর অন্যান্য রাজ্যে নকল করে আজকে সেই প্রকল্পগুলো চালানোর চেষ্টা করছে। আর বিজেপি এত বড় বড় কথা, কেন্দ্রীয় সরকারে আছে, ও তো অনেকদিন আগেই প্রকল্প শুরু ঘোষণা করতে হবে, সেই প্রকল্প তো করেননি। এই যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ফলে যে গ্যাস সিলিন্ডারের যে রাজ্যে একটা অরাজকতা চলছে, এটা কি ভাবছেন আজকে আপনি? কেন্দ্রীয় সরকারের আগাম সতর্কতা নেওয়া উচিত ছিল না, যে একটা যুদ্ধ চলছে, গ্যাসের সংকট হতে পারে, সেই জন্য আমি গ্যাসটা আমি সেইভাবে সঠিকভাবে সংরক্ষণ করে রাখবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সেটা করেনি, শুধু বাংলার উপর দোষারোপ করে চলে যায়। বাংলা ভাষা যায় না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঠিক মতো বলতে পারে না, সুভাষচন্দ্রের জন্মস্থান ঠিক মতো বলতে পারে না, রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। ওরা জানেই না, যদি জানতো তাহলে জাতীয় সঙ্গীতটা কে করে, কে রচনা করে সেটাই ওরা জানে না। ওরা জাতীয় সঙ্গীত গায়, ওরা জয়ন্ত কথাটা কে বলেছে ওরা জানে না, ওরা বন্দে মাতরম কথাটা কে বলেছে আর এতদিন পরে বঙ্কিমচন্দ্র, তাও আবার বঙ্কিম দা, তাও সঠিকভাবে বলতে পারে না। ভোটের আগে বিভিন্ন বিরোধী দলনেতা নেত্রীদের কি বার্তা দেবেন? আমি বিরোধী দল নেতাদের তো বার্তা তাদের দলের কথা তারা বলবে, আমি আমার ব্যক্তিগত বলি, আমি কোনো কুৎসা অপপ্রচার পছন্দ করি না। আমি মানুষের জন্য যা করেছি সেই কাজের উপর ভিত্তি করেই আমি মানুষের কাছে ভোট চাইবো, আশীর্বাদ চাইবো, সমর্থন চাইবো। কালকে ঈদ, কি বলবেন? ঈদে বলবো যে সম্প্রীতি রক্ষা করুন, সংস্কৃতি রক্ষা করুন, কৃষ্টি রক্ষা করুন, এটাই বাংলার। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা বাংলায় সবাই সবার ধর্ম পালন করি, সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করি, আমরা সবাই যার ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হই। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। হ্যাঁ আছে, পূর্ব মেদিনীপুরে অনেকটা সমাধান হয়েছে, যে দু একটা জায়গায় আছে সেটাও হয়ে যাবে। দিন ঘোষণার আগে বিভিন্ন জেলায় আপনাদের কর্মীরা খুন হচ্ছেন, তো সেরকম যদি পরিস্থিতি এইসব আমাদের এই বিধানসভা হয়, সেটা নিয়ে কি চিন্তা? আমাদের বিধানসভায় কোনো খুন হবে না। আমি এই সংঘাতের রাজনীতি পছন্দ করি না। আমি এখানে 42 বছর রাজনীতি করছি, কেউ বলতে পারবে না যে আমাদের কর্মীরা কারো ওপর নিগ্রহ করেছে, কারো বাড়ি ছাড়া করেছে, কাউকে মেরেছে, কখনো হয়নি। সিপিএম আমাদের 34 বছরে আমার বেহালায় প্রায় 18 থেকে 20 জন খুন হয়েছে।